আজ আমি তোমাদের নারায়ণ ঠাকুর কিভাবে আমার বাড়ি এলো তার গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে দুটো পুজো হয়, এক জন্মাষ্টমীর দিন গোপালের, আর দুই হচ্ছে রাস পূর্ণিমার দিন লক্ষ্মী ঠাকুরের। তো লক্ষ্মী ঠাকুরের সাথে আমাদের নারায়ণ ঠাকুরের ছবি দিয়ে পুজো হতো। তো একদিন ফোন স্ক্রোল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়ে, যেখানে নারায়ণ ঠাকুরের মানে পিতলের নারায়ণ ঠাকুরের একজন পুজো করছে। তো সেটা দেখে আমার খুব ইচ্ছা হয় যে আমিও একদিন নারায়ণ ঠাকুর আনবো। তো এই বছর আমার খুব ইচ্ছে হয়েছে যে নারায়ণ ঠাকুর আমি আনবো। তো সেই মতো পুজোর 4-5 দিন আগে আমি আমার বাড়ির চণ্ডীপুরে একটা দোকানে অর্ডার করি, যেই দোকান থেকে আমি লক্ষ্মী ঠাকুর এনেছি। বাট কাকু আমার জন্য বিশাল বড় একটা নারায়ণ ঠাকুর আনে, যেই ঠাকুর নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ ঠাকুরটা এত বড় ছিল যে লক্ষ্মী ঠাকুরের থেকে বিশাল বড় লাগছিল। আর দ্বিতীয়ত আমার ওই সিংহাসনে কোনো মতে নারায়ণ ঠাকুর ওখানে বসতেই পারবে না, এত বড় নারায়ণ ঠাকুর। তো কি করব ভেবেই পাচ্ছিলাম না, কষ্ট পাচ্ছিলাম যে আমি আনবো ভাবলাম ভগবানকে, বাট ভগবান মনে হয় আসতে চাইছে না, তাই জন্যই হয়তো আমি পেলাম না। তারপরে রাত্রি 12টার সময়, পুজোর 2 দিন আগে আমার মাথায় এলো যে মাসিমেরা তো পুজোর আগের দিন রাতে আসছে, তাহলে কলকাতা থেকে তো আনানোই যায় যদি পাওয়া যায়। তো সেই মতো সকালে ইউটিউব ঘেটে ঘুটে একটা দোকান আমি দেখি হাতিবাগানে। ওখানে আমি প্রথমে ফোন লাগাই যে আমার 18 ইঞ্চির নারায়ণ ঠাকুর লাগবে, তোমার কাছে কি হবে? তো উনি বলেন হ্যাঁ পাওয়া যাবে। তো সেই মতো সঙ্গে সঙ্গে মাসি মেয়েকে ফোন করি আর বলি যে তুই ওই লোকেশানে যা, গিয়ে ঠাকুর নিয়ে আয়, আর ঠাকুরের সমস্ত জামা কাপড় জুয়েলারি সবই আনবি। তো সেই মতো আমার মাসির মেয়ে নিয়েও আসে। বলে না, ভগবান না চাইলে ভগবান তোমার বাড়িতে কোনো ক্রমেই আসবে না। সত্যিই ভগবান চেয়েছিল বলে আমার বাড়িতে আসে, আর ধুমধাম করে পুজো আমরা করি। তো সকালে আমাদের হচ্ছিল ঠাকুরের জন্য ভোগ রান্না, আমরা সবাই মিলে। আর এই বছরটা আমার সবচেয়ে আমি লাকি যে যেমন ভগবান এসে তেমন আমরা 5 বোন, আমার মাসির 2 মেয়ে, আমরা 3 বোন সবাই একত্রে হয়েছি। খুব একটা আমরা একত্রে হতে পারি না, যে যার কাজে এত ব্যস্ত থাকি যে আমরা 5 বোন একসাথে হতেই পারি না। আর এদিকে হঠাৎ বৌদি এসে আমাদের সারপ্রাইজ দেয়। বৌদি হচ্ছে আমার বড় মাসির ছেলের বৌমা। আমরা সবাইকেই পাই, শুধু আমার মামাকে আর আমার মেজো মাসিকে পাই না, কারণ ওনারা দুজন আসেননি। এই যে পাশে থাকা মেয়েটাকে দেখছো, এ হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে পুটুরানি, যে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, যাকে আমি একবার কল করতে নিজের অফিস বন্ধ করে আমার জন্য আমার ভগবানকে নিয়ে এসেছিল আমার বাড়িতে। তো আজকের জন্য এইটুকু, টাটা।